laying low, no place to go. Sunlight dances through 2842 টাউন করমন্ডল এক্সপ্রেস, যেটা চেন্নাই টু শালিমার যায়, এখন আর হাওড়া যায় না। আমরা রিয়ার সাইডেই আছি মোটামুটিভাবে। এইটা আমাদের কোচ দেখানো হচ্ছে। এটাই আমাদের A1 কোচ। আমরা A1 কোচে যাচ্ছি। আজকে প্রায় 10 দিন পর আমরা আমাদের কলকাতা অভিমুখে রওনা হচ্ছি। এই হচ্ছে আমাদের বাতানুকূল গাড়ি, দুটা এখানেই বোধহয় বাবরি বসে আছে। এটাই আমাদের মোটামুটিভাবে আমরা আজকে কলকাতা থেকে রওনা হচ্ছি। আমাদের যা ঘোরার, এই যে A1 কোচ লেখা আছে, দেখাতে পারি কিনা, হাওড়া চেন্নাই শালিমার। এই ট্রেনটি আগে হাওড়া যেত, এখন এটা শালিমারের দিকে চলে যায়, সাতটার দিকে ডান দিকে ঘুরে চলে যায়। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। চেন্নাইয়ে জনবহুল জায়গা, মানুষের প্রতি সমাগম প্রচুর যাতায়াত করে এবং খুব বড় স্টেশন। এখানে প্রায় 22-23টার মতো স্টেশন রয়েছে, যেই স্টেশন থেকে 16 থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম অবধি রয়েছে সেগুলো সমস্ত সুবারবান এলাকায়। এবং 1, 2, 3, 4, 5, 6 যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এবং 10 নম্বর প্ল্যাটফর্ম অবধি রয়েছে 11 পর্যন্ত, সেখান থেকে মেল এক্সপ্রেস ছাড়ে। আর এইটা করমণ্ডল সবসময় 5 নম্বর থেকেই ছাড়ে। মোটামুটিভাবে এটাই আমরা ধরে নিতে পারি, যদি কোনো সময় কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের এই উপর দরজা। আমি এই ভেতরটা দেখালাম। এইখানটাতে বেসিন আছে, আউটসাইড বেসিন এবং মিরর এটা, এবং ভেতর দিকে যাচ্ছি। এই আমাদের বার্থ, যেটা আমাদের 7 নম্বর এবং 9 নম্বর লোয়ার দুটো বার্থ আমাদের পড়েছে। এখানে বাবলি বসে আছে, ও মোবাইলই ঘেটে যাচ্ছে। শুধু ম্যাড্রাস শহর মোবাইল ঘাটলো আর শুয়ে রইল। সমস্ত কাজ আমাকেই করতে হয়েছে। আর কি বলবো, এই অবধি থাক। আমার বাবু সোনা খেলনা রয়েছে এখানে ঝুলছে, কারণ ওর খেলনাটাই আমার আসল। এবারে কিছু টিফিন করি, কারণ এর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। এবার টিফিন করতে হবে। রাখছি। আমাদের ট্রেন ছেড়ে দিল বলে একবার দেখবে, পুরো 7টাতেই ছেড়েছে। 7টা 1 7টাতে ছাড়ার কথা, 7টাতেই ছেড়েছে। laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. টিপস করে চাদর না হলে আমি টিপস Got no plans, just me and you. আমি জানি বলে টিপস দিই আমি। Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend, just you and me. Wrapped up in blankets, under the sheets. Lost in the moment, in our own dream. In this lazy weekend, we're wild and free. Coffee stains on the table. Lazy kisses, we're unable to escape this cozy bubble where we're lost in each other's troubles. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to move. It's a lazy weekend, just you and me. Wrapped up in blankets, under the sheets. এখন বাজে 3:20। আমরা বসে আছি, আর কি করব। গাড়ি ছুটছে 110 কিলোমিটার স্পিডে। আমরা টুকটাক খাওয়া দাওয়া মধ্যে রয়েছি, এই করে চলে যাচ্ছে। বিস্কুট বেরোলো, আর কি বেরোয় দেখতে হবে। এইভাবেই চলছে। গাড়ি 110 কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে।
আসতে আসতে এখনো দেরি আছে, গাড়ি রাইট টাইমে চলছে। দেখা যাক আমরা কতক্ষণে কতটা কাভার করতে পারি, কত টাইম ঠিক রাখতে পারি, এটাই দেখবার বিষয়। তো করমণ্ডল এক্সপ্রেস মোটামুটি টাইম ঠিক রাখি। সুপারফাস্ট গাড়ি বিশেষত্ব, মাঝে মাঝে স্পিড উঠছে, মাঝে মাঝে স্পিড নামছে। আগের সময় 128, 29, 30-এ চালিয়েছিল, এখন একবারও সেই 28, 29 আমি দেখলাম না। এই 118, 120 এর মধ্যেই থেমে থাকছে। আরেকজন বোধহয় সনটপি খুলে ফেলল, তার কাজই তো সনটপি হারিয়ে ফেলেছে, এই হচ্ছে ব্যাপার। রাজমন্দির স্টেশনে এসে এখন করমণ্ডল এক্সপ্রেস এসে দাঁড়ালো। এখন বাজে 4:44, অর্থাৎ গাড়িটি এখনও 37 মিনিট লেট রান করছে। আরও আগে আসার কথা ছিল, যে গাড়ি সময় নিয়ে চলছিল যে রাইট টাইম, সেখান থেকে গাড়ি পিছিয়ে গেল, 37 মিনিট পেছনে চলে গেল। জানি না এই 37 মিনিট বা আধ ঘন্টা কভার করতে পারবে কি না, তবে সাধারণত এটা কাভার করে নেওয়া কোনো ব্যাপার নয়, রাতের দিকে কাভার করে নিতে পারবে। এখন কেন এতটা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে এবং স্পিড, আমি যেটা বারবারই বলছিলাম, গতি গাড়ির 128, 129-এ যেটা আগে তুলেছিল, সেটা এই ক্ষেত্রে এখন যাওয়ার সময় দেখছি এই গাড়ির ড্রাইভার তারা ওই স্পিডে গাড়ি একবারও ওই স্পিডে তুলতে পারেনি। ম্যাক্সিমাম 110 কিলোমিটার/আওয়ারে তারা নিয়ে গেছে, এর উপরে উঠতে পারেনি। এই যে 10 কিলোমিটার মানে প্রায় 18 কিলোমিটার থেকে 19 কিলোমিটার যে গতিবেগে কম প্রতি সময় চলেছে, তাতেও কিছুটা কিন্তু বিলম্বিত হয়েছে গাড়ির চলার পক্ষে। এখন ওয়ালটিয়ারের স্টাফ চেঞ্জ হওয়ার পরে সেইখানকার চালক গাড়ির স্পিড তুলতে পারবে কিনা সেটাই দেখবার বিষয়। আমার এই কথা বলতে বলতে গাড়ি রাজবন্দি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে, এখন রাজবন্দি থেকে ছেড়ে গাড়ি এগিয়ে যাচ্ছে। এই যে আমরা এলাম এবার কৃষ্ণা নদীর ওপরে। আগের দিন যেইটুকু জল ছিল তার থেকে বেশি মনে হচ্ছে আজকে। দেখো নৌকাগুলো, কৃষ্ণা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি। Laying low, আগের দিনের থেকে আজকে জল পুরো ভরা, sunlight dances পুরো জল ভরা। lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to লঞ্চ move. চলছে, It's a lazy দেখা weekend. যাচ্ছে কিনা। Just you and me, wrapped up in blankets, under লঞ্চ চলছে ওখান দিয়ে, lost in the moment, লঞ্চ। in our own dream. In this lazy weekend, we're wild. ওই একটা স্পিড বোটও দেখলাম, ওই যে স্পিড বোট যাচ্ছে, দেখো On the কি গো? table, ওই যে দেখো স্পিড বোট, ওই যে lazy kisses we're unable to ওই যে যাচ্ছে। cozy bubble where we're lost in each other's troubles. এই ঘাটে কত লোক স্নান করছে, You're around, feel the rhythm of our hearts pound. কৃষ্ণা নদীর ঘাট। Quiet we find a groove, lost in love, no বাবা কত লোক গো, it's a love, no জল এত নোংরা। আবার এ দেখো পুরো আমাদের গঙ্গার মতো, just you and me, wrapped up নিশ্চয়ই মন্দির টন্দির বা কিছু একটা আছে। under the sheets, lost in the moment, in our own dream. In this lazy weekend, we're wild and free. এই ব্রিজ শেষ হলো, Lazy weekend, এত বড় ব্রিজ। lazy weekend, it's a lazy weekend. Just you and me. In this lazy weekend, we're wild
এখন বাজে 9:44। 9:44 আমরা কোলাঘাট স্টেশনে এসে দাঁড়ালাম। বাইরে বৃষ্টি হচ্ছে, খড়গপুর ছাড়ার পর থেকে বৃষ্টি। ভদ্রক, বালেশ্বর, জলেশ্বরেও বৃষ্টি দেখেছি, অল্প বিস্তর বৃষ্টি, কিন্তু খড়গপুর ছাড়ার পর থেকেই বৃষ্টিটা ঝিরঝির করে হলেও ক্রমাগত বৃষ্টি হয়েই যাচ্ছে, যার জন্যে কাছের থেকে বাইরে যে ঝাপসা ছবি আসছে। গাড়ি কোলাঘাট স্টেশনে দাঁড়িয়ে পড়েছে, আবার ছাড়লো। আমরা হয়তো গাড়ি একটু 10-15 মিনিট বিলম্বে চলছে, সেটা এখন তো সুবারবান এলাকায় ঢুকে গেছে, যার জন্য হয়তো আর মেকআপ করতে পারবে কিনা জানি না। 10:30 যেটা ঢোকার কথা 10:08, সেটা 10:20-25 গিয়ে হয়তো সাঁতরাগাছি গিয়ে পৌঁছাবে। তো আমাদের সেই পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। মামাইকে বলেছি, মামাই হয়তো রওনা হয়ে গিয়েছে, গাড়ি নিয়ে আসছে আমাদের এসে রিসিভ করবার জন্যে। আমরা ওর জন্য অপেক্ষা করব, হয়তো এসে যেতে পারে আমাদের আগেই, জানি না। বৃষ্টির মধ্যে তো রাস্তার বেহাল অবস্থা। তো যাই হোক, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যে একটা চিন্তাভাবনার মধ্যে ছিলাম যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঠিক পৌঁছাতে পারবো কিনা, গাড়ি ঠিক মতো চলবে কিনা, সেই জায়গাটা মোটামুটি বোঝা গেল যে কোলাঘাট অব্দি এসে গেলাম, মানে বাকিটাও হয়তো আমরা পৌঁছে যেতে পারবো। হাই, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। হাউ ইউ অল? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, ফেয়ার আছো। সো আজকে হচ্ছে একটা হ্যাপি কেন, বিকজ হচ্ছে বাবা মাকে হচ্ছে ফাইনালি নিয়ে আনতে যাচ্ছি। সো ড্রাইভারও চলে এসেছে। সো যাই হোক, এনিওয়ে আবার তখন সুসে টাইম বেরোনো যায়, কারণ কল্পনা মাসে চলে এসে চা দিয়েছে, তো তাতে চাটাকে এনজয় করে তারপর বেরোবো। টাটা। হ্যাঁ টাটা বাবাই, টাটা কল্পনা মাসি। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, আর বাইরে অল্প অল্প বৃষ্টি পড়ছে, ঝিঝির করে, বেশি জোরে পড়ছে না। যাই হোক এনিওয়ে, অ্যান্ড যাই হোক সকালবেলা হচ্ছে কল্পনা মাসে চলে এসছে, একটু তাড়াতাড়ি বলেই তো একটু বললো কি চা খাবে কিনা, তো একটু তাড়াতাড়ি করে চা করে দিল একটু, তো তাড়াতাড়ি খেয়ে বেরোলাম। সো অ্যাজ ফর দ্য ইনফরমেশন বলে আছে, করমণ্ডল এক্সপ্রেসে বাবা মা আসছে, অ্যান্ড ওটা হচ্ছে শালিমার থেকেই মানে ছাড়ে, অ্যান্ড ওখানেই আসে, হাওড়া যায় না ওই ট্রেনটা। তো যেহেতু সাঁতরাগাছি আগে পৌঁছে, তো ওই জন্য সাঁতরাগাছিতে বাবা মা বললো নেমে যাবে। তো যাই হোক এখন সাঁতরাগাছিতেই যাচ্ছি। অ্যান্ড অ্যাকচুয়ালি সকালবেলা ওঠার পরেই হচ্ছে জিউস হচ্ছে কিছু একটা রিয়েলাইজ করে ফেলেছে, কিছু একটা হতে চলেছে। দিদি এত সকাল সকাল, এমনি তো সকালে উঠি, বাট বাড়ির কাজ করিয়ে দিক ওদিক টুকটাক করছি, বাট আজকে হচ্ছে ওই ড্রয়ার থেকে গাড়ির কাগজটা বার করেছি, ও বুঝে গেছে কিছু একটা ব্যাপার আছে, তো একটু আপসেট আছে। বেরোলাম যখন, কোথায় চলে গেল গাড়ি নিয়ে দিদি, এরকম একটা কোয়ারিজ ওর মনে। বাট আমি এটাও জানি কি বাবা যখন ব্যাক করবে তখন লিটারালি নেক্সট লেভেল এক্সাইটেড, হ্যাপি হয়ে যাবে। অ্যান্ড আই এম অলসো হ্যাপি বিকজ আফটার 10 days আমি বাবা মার সাথে আবার মিট করবো। সো লিটারালি এক্সাইটেড ফর দ্যাট। Laying low, no place to go. Sunlight dances through the window. Lazy haze filled up the room. Got no plans, just me and you. Time slows down when you're around. Feel the rhythm of our hearts pound. In the quiet we find a groove. Lost in love, no need to move. It's a love, no need to সাঁতরাগাছি স্টেশনে পৌঁছে তো গেছি। বাবা মা বললো কি একটু দূরে আছে, বিকজ ট্রেন হচ্ছে দাঁড়িয়ে আছে আরও মনে হয় একটা স্টেশনের পরে হচ্ছে সাঁতরাগাছি, তো একটু দূরেই আছে। যাই হোক আমি ওয়েট করি, অ্যান্ড 1 या 2 দিতে পারে, দ্যাটস নট কনফার্ম। যাই হোক আমি 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আপাতত। এখন অ্যানাউন্স করুক কোথায় আছে দেখি, তারপরে না হয় আবার ব্রিজ দিয়ে উঠে চেঞ্জ করবো। যাই হোক আপাতত এখন এখানে ওয়েট করি। বাবা মা বলে একটু দেরি আছে, এখন মোটামুটি বাজে হচ্ছে 10:50 মতো। সো একটু হয়তো লেট হতে পারে, দেখি কখন আসে কি নাকি, তোমরা জানতেই পারবে। লেটসি। যে এটা হচ্ছে ওভারব্রিজটা, এখানে হচ্ছে ওভারব্রিজটা, আর ওইখানে হচ্ছে ওই যে ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে ওই সাইডটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো যদি 2 নম্বর প্ল্যাটফর্মে যায় তো আমাকে ওখানে যেতে হবে। সো দ্যাটস ইট। বাবা মা নেমে গেছে, আমি 1 নম্বর প্ল্যাটফর্মে ছিলাম, তো 2 নম্বর অ্যাকচুয়ালি ট্রেন দিয়েছে, তো এই 2 নম্বরে নামলো, তো আমি আস্তে আস্তে এসে গেছে। যাই হোক, চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক। তো এখন গাড়িতে উঠে গেছি, বাবা মা সবাই
রাইড নিয়ে এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে। এখন এটা জাস্ট ভাবছি কি জিউস কতটা এক্সাইটেড, মানে দেখে একদম লাফালাফি শুরু করে দেবে। বিমল কাকু আছে, বিমল কাকু মানে সেই লাফালাফি শুরু করে দিয়েছে কি মানে কোথায় যাচ্ছিস, কেন এসছিস। যাই হোক এদিকে আপাতত এখন যাওয়া যাক, কারণ বাইরে ভালো জোরেই বৃষ্টি পড়ছে। সো ইয়া লেটস গো। It's a lazy weekend, just you and me, wrapped up in pink blankets, under the sheets, lost in the moment, in our own dream, in the same. বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড মোটামুটি 12:30টার মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড তারপর হচ্ছে অ্যাকচুয়ালি সকালে বাবা মা হচ্ছে চা খায়নি, তো ওই জন্য হচ্ছে একটু চা করলাম, সবার জন্য একটু বসে বসে চা খেলাম। অ্যান্ড বিমল কাকুও আছে, অ্যাকচুয়ালি যায়নি, একটু বাবার সাথে কথা কথা বলছে। তো ইয়া এখন হচ্ছে মাম্মা স্নান করে নেবে, ফ্রেশ হয়ে নেবে সবাই, তারপরে হচ্ছে ওপরে যাবে। অ্যান্ড জিউজের সাথে এখনো মিট আপও হয়নি, তো আমি বললাম কি ট্রেন জার্নি করেছে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে চল, যখন আটকানোই আছে, তাই তো মা? পাগলা বাবা কি করছে, ডাকা হয়ে গেছে অনেকবার, কুই 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 করে ডাকা হয়ে গেছে। শোনে মা, ফুস ফুস করছে। কি কি ওই দেখ, ওই কে এসছে সেটা তো দেখ, সবার আগে আমার কাছে এসছে। কি নিয়ে এসছি, বাবা মাকে নিয়ে এসছি। বাবা ফুর্তি দেখো, ফুর্তি দেখো বদমাস্টার। হ্যাঁ বাবা মাকে নিয়ে এসছি তো, যাও খেলো। ছু হ্যাঁ 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 হ্যাঁ, ঘোরা আমার ওপর কাছে, বাবার কাছে। বাবা এসছে, বাবা এসছে, ওরে বাবা ওরে বাবা, কত খুশি আমার বাবাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিস নখে লেগে যাবে, বসো। যা দেখ কি আছে ওখানে, দেখ তো, দেখ তো কি আছে। কিছু এনেছে, কিছু এনেছে, এনেছে কিছু। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে দিচ্ছে। দাঁড়া সুটকেস খুলি, দাঁড়া দাঁড়া খুলছি, দাঁড়া। সেই শোকাশুকি মানে কিছু তো, কিছু তো এনেছিস। হ্যাঁ ও জানে কিছু এসছে। দাঁড়াও দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও চলো, এখানে আয়, এখানে আয়, এখানে আয়, আমি দিচ্ছি, আয় এখানে আয়। ওই যে দিদি দেবে, যাও যাও। এখন দেখছে কোনটার মধ্যে এনেছিস আমার জিনিসপত্র। এখানে কিছু নেই, ওখানে নেই, ওখানে নেই, এই যে এই যে এই যে এখানে, এখানে সিট করো, সিট করো, দিচ্ছে সিট করো, দিচ্ছে। আমি বললাম না বাবা খুলে ফেলবে, বাবারা তস হইবে না, খুলে ফেলবে ঠিক। কি এনেছে এটা, কি এনেছে? ওই দেখ, ওই দেখ, কি এটা, কি লেজ নড়ছে তখন, কি কি ওটা কি? উঠতে পারিস না, তেমন হয়েছে, যা উঠতে পারলে এখন খপাত করে নিয়ে নিতিস। ওটা ক্যান্সেল, ওটা আর হবে না। পাগল হয়ে গেছে, হো হো হো। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। আরেকজনের কথা ভুলে গেলি, শুধু বাবা, শুধু বাবা। মা কই, মা কি করছে এখন, হচ্ছে খেলনা নিয়ে ব্যস্ত। মার কথা ভুলে গেছে, মার কথা ভুলে গেছে যে আরেকজন, আরেকজনও আছে, আরেকজনও আছে, ওটা ভুলে গেছে। কিরে মা কই, শুধু তো বাবাকে আদর করলি, মা কই? ও বাবা, কি ওটা নিতেই হবে? অবস্থা দেখো। মিয়াও এসছে, মিয়াও এসছে। ও মিয়াও, একটু ভৌ করে দাও, ভৌ করে দাও, একটু মিয়াওকে ভৌ করে দাও, করো একটু ভৌ করে দাও, একটু মিয়াও মিয়াও, এই যে মিয়াও, তাড়াতাড়ি ভৌ করো। আর
আরেকটা দিচ্ছি ওটা পাগল হয়ে গেছে। ওটা হয়ে গেছে পাগল হয়ে গেছে, ওটা খোল পাগল হয়ে গেছে। বলটা নাই কিনা এবার বলটা নেই থাক কেন ডেকে দিয়েছে? ও পাগল হয়ে গেছে রে, এই রে পাগল, এ পাগল, এই পাগল, টাকি টাকি, হ্যাঁ এখন ভুলে গেছে। দাঁড়াও আমি তুলছি দাঁড়াও। এখন মাকে ভুলে গেছে, এখন মাকে ভুলে গেছে, এখন হচ্ছে খেলনা নিয়ে ব্যস্ত, বাবাই স্টে। এখন হচ্ছে বাবা একটা সেকেন্ড টয় দিয়েছে বল, এখন ওটা নিয়ে ব্যস্ত। পাগল, এখন ওই বলটাকে নিয়ে ব্যস্ত। ঢুকে গেছে? হয়ে গেছে, স্টে করো, ডান হয়ে গেছে। বাবা তুমি মাকে আদর করে দাও। চলো খাও করবো, অনেকক্ষণ হয়েছে। এবার মাকে আদর করে দাও। টয়েস পেয়ে মাকে ভুলে গেছে, বদমাসটা। এবার আদর করছে, এবার মায়ের কথা মনে পড়েছে। পাগলা বাবা, পাগলা বাবা। এন্ড এই যে এটা হচ্ছে ওর থার্ড খেলনা, এটা দেখে ও খুব উত্তেজিত হয়ে গেছে। বার কর তাড়াতাড়ি বার কর। ওই কি অবস্থা সত্যি। কি যাতা, বার কর আরেকবার করে বার কর আরেকবার। একদিন ধান করতে দেবে দিও না কামড়াবে কিন্তু। বার কর ওই দেখ। এটা দিও না এখন শেষ করে দেব চল আমরা খাবো। এবার ঘুমু করবি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা গিয়ে এবার খাই। অফ করে দাও। এখন মোটামুটি বাজে হচ্ছে 2:45 মতো, তো আমাদের অনেকক্ষণই লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ হয়ে গিয়ে তারপর হচ্ছে জিউজের ওই মেয়েটা, ওই বিড়াল যেটা এনেছে ওইটা নিয়ে অনেকক্ষণ খেলা হয়ে গেছে। এখন হচ্ছে এই যে বল নিয়ে খেলা চলছে। এনার এখন রেস্ট নেই, বলছি রেস্ট নেই এখন ইনি বল টল নিয়ে খেলছে। অ্যাকচুয়ালি মেয়াওটা নিয়ে খেলছিল, বাট ওটা নষ্ট হয়ে যাবে বলে একটু ভটকে হচ্ছে মা ওটা তুলে রেখেছে এখন। তো এখন ওই জন্য বল নিয়ে খেলছে। তো যাই হোক, এনিওয়ে, আর বাবা মা ওখান থেকে মাইসোর থেকে অনেক কিছু নিয়ে এসছে, তোমাদের পরে দেখাবো। এখন একটু সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিই, সবাই একটু টায়ার্ড আছি। তো যাই হোক, এনিওয়ে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর হচ্ছে বিকেলে সন্ধ্যাবেলা তোমাদের সব কিছু দেখাচ্ছি কী এনেছে কি না কি। ওয়াও, ক্যাচ করলো মা, জানো? আজকে ওটা থাক, আমি কালকে যা, এটা আর ধরতে পারিনি, ভুদু হয়েছে। ঠিক করো রিমোট শোনা মা ওটা খুলেছে, ভিতরে বস্তু করবে না, ওই মনে হয় খুলে পারবে, ওকেই খুঁজতে দাও, মা। এদিকে নজর রাখি। দাদা এটা কি খুলছে মা, একটু দেখি। ছাড়ি খুলে নি, আমি না খুললে দেবো কি করে? এই যে সো এখন মোটামুটি বাজে হচ্ছে 9:20 মতো। বাবা মা আমি বেশ ভালো বসে টিভি দেখলাম, আমার ব্লগ ছিল, তারপর আরও অনেক কিছু দেখছিলাম টিভিতে। তিনজনে বসে বেশ আড্ডা ফাড্ডা মারলাম, টিভি দেখছিলাম সাম টাইম। অ্যান্ড ততক্ষণে জিউজ এখানে কী করছে দেখো, এই দেখো এখানে একটা বিন্দাস ঘুম লাগিয়েছে মালটা, এখানে ঘুমাচ্ছে পুজোটা। এই উঠলো, এই যাচ্ছিস তোরা, তো আমাকে উঠতে হবে। এই উঠলো, দেখো বুধু। বাবাই ঘুমু হয়েছে বাবা,
আরে ডিপ ঘুম লাগালো লং টাইম ফুগলু চ খাও খাও করতে হবে। আর এই যে এই ছাতাটা হচ্ছে বৃন্দাবন গার্ডেনের ওখান থেকে নিয়ে এসছে, বিকজ ওখানে বৃষ্টি পড়ছিল তো এই ছাতাটা নিয়ে এসছে ওখান থেকে, কিনেছে 200 টাকা নিয়েছে, 200 টাকার ছাতা। হ্যাঁ বাট বড় আছে ভালো, মানে দুজন ভালো মতো চলে যাবে। সেলাই করাতে হবে, ওখানে যখন রোগ যাবে না মাথা উপরে যে সুতো সুতো বেরিয়ে। হাই, সো তোমাদের একবার দেখিয়ে দিই কি বাবা মা কী এনেছে মাইসোর অ্যান্ড চেন্নাই থেকে। জিউসের টয়, সফট টয়েসও তোমরা দেখেই নিয়েছো কী কী, টোটাল হচ্ছে 3টে এনেছো না? তো টোটাল 3টে এনেছে। এটা হচ্ছে একটা ক্যাকটাসটা অ্যান্ড হচ্ছে বল। তো 3টে জিনিস এনেছে ওর, একদম মানে ওটা নিয়ে খেলি এদিক ওদিক নাচানাচি হয়ে গেছে, ওটা নিয়ে ডান। কী কী জিনিসপত্র এনেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, অ্যান্ড প্লাস একটু কিছু ইনফরমেশনও তোমাদের সাথে শেয়ার করে দিই। সো চল লেটস স্টার্ট। সো ফার্স্ট হচ্ছে দিস স্যান্ডেল উড, এটা হচ্ছে একটা ট্যালকাম পাউডার। সো এটা পুরো একটা মানে স্যান্ডেল উড দিয়ে পুরো তৈরি, অ্যান্ড স্মেলটাও মানে খুবই পিওর একদম, মানে ফ্রেগনেন্সটা ইজ সো নাইস। সো ইয়া এটা। অ্যান্ড মা আমার জন্য হচ্ছে এই প্যাকটা এনেছে। আমার মুখে একটু পিম্পলস বাগেরা, তারপর একটু স্পটস বাগেরা আছে, ডার্ক স্পটস, তো ওর জন্য এটা হচ্ছে খুব স্পেসিফিক্যালি মানে ওরা রেকমেন্ড করেছে, এটা খুব ভালো। স্যান্ডেল ফেয়ারনেস ফেস প্যাক, এটা দিস ইজ দ্য ফেস প্যাক, তোমরা দেখে নিতে পারো। দিস ইজ দ্য ফেস প্যাক স্যান্ডেলউড, অ্যান্ড তোমরা দেখিয়েছি কনসিস্টেন্সিটা। সো দিস ইজ দি কনসিস্টেন্সি, দেখতেই পারো পুরো পিওর চন্দনের, মানে বোঝাই যাচ্ছে। অ্যান্ড ইউজ ইট, পুরো ক্রিমি টাইপের টেক্সচার, তোমরা দেখিয়েছিলাম, পুরো ক্রিমি টাইপের টেক্সচার আছে। তো দেখি ফার্স্ট ইউজ করি, যদি আমি ভালো রেজাল্ট পাই তো অবভিয়াসলি তোমাদের সাথে আমি শেয়ার করবো কি কতটা ভালো কি না কি। হিয়ার ইজ এ থার্ড থিং, এটা হচ্ছে একটা ধূপ টাইপের, এই যে মাইসোর থেকেই স্পেশালি এনেছে, মাইসোর স্পেশাল স্যান্ডেল ধূপ। সো এটা হচ্ছে তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের, জাস্ট একটা পিস দেখিয়ে দিচ্ছি। ও একটা পিস নেই, প্যাকেটে করা আছে, জাস্ট আ মিনিট। এরকম অনেক ধূপস আছে, ছোটো 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 ছোটো। তো যাই হোক নিয়ে এটা হচ্ছে, এটারও ফ্রেগনেন্সটা মানে এই যে আমি খুললাম এটারও ফ্রেগনেন্স আছে পুরো পুরো স্যান্ডেল টাইপের। আর আমার না জানি না চন্দন টাইপের না খুব স্মেলগুলো আমার খুব ভালো লাগে। আমার একটা পারফিউমও আছে, আমি একটা টাইমে ইউজ করতাম, স্যান্ডেল ফ্রেগনেন্স খুব ভালো লাগে। সো ইয়া দিস ইজ থার্ড থিং। অ্যান্ড ফোর্থ থিং ইজ দিস, এই স্যান্ডেলউডটা এটা হচ্ছে একটা সোপ, স্যান্ডেল সোপ, অ্যান্ড দিস ইজ অলসো ভেরি নাইস। বাবা এসে খুলে আমাকে দেখিয়েছিল, তোমাদের আমি একটা পিস দেখিয়ে দিচ্ছি। মানে সো নাইস ফ্রেগনেন্স, মানে পুরো স্যান্ডেল। অ্যান্ড এটা ওরা নাকি বলেছে, আমি ইউজ না করলে অবভিয়াসলি বুঝতে পারবো না, বাট ওরা নাকি বলেছে এটা হচ্ছে লং টাইম আফটার ইউজ স্টে করবে ফ্রেগনেন্সটা বডিতে। সো লেটস সি, ফার্স্ট ইউজ ইট, তারপর তোমাদের আবার একটা ডিটেল রিভিউ দিয়ে দেবো কীরকম কী। সো ইয়া দিস ইজ ইট। আমার মানে এটা জাস্ট ফিল করছি কি লাইক দিস ইজ সো সুপার নাইস, মানে এখনই স্মেল এত বেরোচ্ছে, তো আই হোপ কি মানে ইট উইল বি এফেক্টিভ। এই যে এটা হচ্ছে আরেকটা সোপ, এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ, এটা হচ্ছে এটাও মাইসোর সোপই, এটা ন্যাচারাল, ওটা হচ্ছে মানে একদম পিওর, আর এটা হচ্ছে ন্যাচারাল, দুটো হচ্ছে এরকমই ডিফারেন্স। সো এটা হচ্ছে এই যেরকম রাউন্ড শেপে আসে, তোমাদের ক্লোজ দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ ইট। তো এটারও ফ্রেগরেন্সটা আছে বাট থোড়া বহুত, ওটা যেমন মানে খুবই ভালো বেরোচ্ছিলো, বাট এটা হচ্ছে থোড়া বহুত আছে। সো ইয়া দিস ইজ অলসো নাইস, আই থিঙ্ক। লেটস ইউজ ফার্স্ট, তারপরে তোমাদের ভালো মতো রিভিউজ করতে পারবো। এই ধূপকাঠি সেটটা, এটাও পুরো পিওর স্যান্ডেল দিয়ে করা। এটা আমার একটা বাইরে আছে, আমি তোমাদের দেখিয়েছি, দাঁড়ো 1 মিনিট। তো এরকম পিস, এটার ভেতরে 6খানা আছে, আমি এখান থেকে একটা বার করেছি জাস্ট মানে দেবো বলে কল্পনা মাসিকে, তো ওই জন্যে। তো যাই হোক দিস ইজ ইট, দিস ইজ দ্য থিং, তোমরা দেখে নিতে পারো। অ্যান্ড দিস ফ্রেগনেন্স অলসো গুড, যখন এটা জ্বালানো হবে সো ইটস রিয়েলি পিওর একটা স্মেল বেরোবে আমার মনে হচ্ছে, কারণ দ্য ফ্রেগনেন্স ইজ পিওর অ্যান্ড পারফেক্ট, মতলব খুবই ভালো লাগছে। যাই হোক অসম, দিস অল প্রোডাক্টস আর। মা দুটো কিরিং এনেছে, তো তোমার ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ ইট, পুরো হাতির। অ্যান্ড এটা হচ্ছে স্পেসিফিক্যালি মানে শুনলেও অবাক হবে, আমি এরকম করে
জাস্ট স্মেল নিচ্ছি না, এটার মধ্যে থেকে পিওর স্যান্ডেল উড দিয়ে যেটা তৈরি, মানে পুরো পারফেক্ট পিওর একদম, সেটা মানে রিয়েলাইজ করা যাচ্ছে। মানে আমি তো এরকমভাবে বোঝাতে পারবো না, বাট সিরিয়াসলি এরকম স্মেল করলে না মানে পুরো স্যান্ডেল টাইপের পুরো স্মেল বেরোচ্ছে, ফ্রেগরেন্স আছে। সো ইটস রিয়েলি পিওর টাইপস, এইটুকুনি তো বোঝা যাচ্ছে। বাট ইটস নট আ ফেক লাইক কি হ্যাঁ এটা স্যান্ডেল দিয়ে তৈরি, বাট ইটস নট অ্যাকচুয়ালি। তো এরকম কিছুই না, এটা পুরো এই সব কটাই প্রোডাক্টস লিটারালি বোঝা যাচ্ছে কি পুরো পিওর স্যান্ডেল আছে যে। সো ইয়া অ্যান্ড ইয়া অ্যাজ আ ইনফরমেশন তোমাদের এইটুকুনি বলে রাখি কি এই প্রোডাক্টসগুলো একটু কস্টলি আছে, পার গভর্নমেন্ট থেকে কেনাই বেটার, বিকজ হচ্ছে গভর্নমেন্ট শপ আছে, তোমরা ওখানে গেলে বুঝতে পারবে গভর্নমেন্ট শপ আছে, প্লাস হচ্ছে বাইরে আরও অনেক এরকম ছোটোখাটো স্টলস বগেরা এরকম অনেক দোকান আছে। বাট গভর্নমেন্ট প্রপার্টি থেকে কিনলে এইটুকুনি সিওরিটি পাবে কি জিনিসটা পিওর পাবে, জেসে কি এই জিনিসগুলো সব একদম পারফেক্টলি চন্দন পিওর একদম, অ্যান্ড ফ্রেগনেন্স ইজ টু গুড। একটা মানে এইগুলো তোমার মানে ফ্রেগনেন্সটা নিলেই তুমি বুঝতে পারবে কি কতটা পিওর। সো ইয়া দিস ইজ আ থিং, আর তেমন কিছু বলার নেই। তো ইয়া এই জিনিসগুলো একটু কস্টলি, প্লাস হচ্ছে ওখানে অনেক কিছু ডিফারেন্ট পাওয়া যায়, নট অনলি দিস প্রোডাক্ট, হার্বাল প্রোডাক্টসও পাওয়া যায় ওখানে, প্লাস হচ্ছে টেবিল চেয়ার, স্যান্ডেলউডের অনেক ডিফারেন্ট টাইপ অফ ফার্নিচার্স বগেরা এইসবও পাওয়া যায় ওখানে, অনেক অনেক ডিফারেন্ট আছে, ঝুলা আছে, ফটো ফ্রেমস আছে, টেবিল চেয়ার, এভরিথিং মানে উডের যাবতীয় যত ফার্নিচার্স, যত জিনিসপত্র, যত থিংস হয় সব আছে ওখানে। তো তোমরা একবার অবশ্যই গিয়ে ভিজিট করো ওখানে। আই হোপ কি তোমাদের অনেক অনেক ভালো লাগে। কস্টলি অবভিয়াসলি, বাট জিনিসটা পিওর নিয়ে কথা হচ্ছে, মেন থিংস হচ্ছে বেসিক্যালি সেটা। সো ইয়া দিস থিং, আপাতত আর কিছু নেই। অ্যান্ড ইয়া নেক্সট হচ্ছে মাইসোর পাক, ওখানে ফেমাস সুইট যেটা সেটা তোমাদের দেখাতে আমি কী করে ভুলি। সো ইয়া দিস ইজ দ্য থিং। এটা হচ্ছে গুরু সুইট মার্ট থেকে কিনেছে, ওখানে মাইসোরে অনেক, তো অবভিয়াসলি রাস্তার ধারেও ওখানে অনেক ছোটোখাটো মানে সেল আউট করছে, বাট আমার মনে হয় পারফেক্ট কোনো যদি সুইট শপ থেকে কেনা হয় তো দ্যাট বেসিক্যালি মানে গুড ফর আস, রাইট? जैसे कि আমাদের প্রভুজি, হলদিরাম সেরকম যেমন ব্র্যান্ডেড টাইপের, ওখান থেকে যদি আমরা প্রোডাক্টস কিনি তো হাউ ইউ ফিল লাইক দ্যাট। সো ইয়া দ্যাটস আ থিং, সেম থিং ইজ লাইক দ্যাট। যদি ওখানে এরকম গুরু স্মার্ট বলে একটা দোকান আছে, শপ আছে, বিশাল বড় সুইট মার্কেট ওটা। তো ওটা তো ওই সুইট মার্কেটের লোকেশনও তোমাদের বলে দিচ্ছি, ডিবি মার্কেট, দেবরাজ মার্কেট সামথিং এরকম নাম। স্টেশনের একদম সামনেই, বেশি না, ওই 10-20 মিনিট হয়তো মেবি স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স। তোমরা যদি অটো ইয়া কিছু ধরে নাও, টোটো সামথিং, তো 10 মিনিট হয়তো মেবি লাগতে পারে ম্যাক্স টু ম্যাক্স, একদম সামনেই স্টেশনের। তো ইয়া এটা হচ্ছে গুরু সুইট মার্ট। তোমরা মাইসোর যদি পাক নাও তো বেসিক্যালি এখান থেকে নিও, আই হোপ কি বেটার হবে। অ্যান্ড নেক্সট হচ্ছে এটাও হচ্ছে মাইসোর পাক, বাট এটা হচ্ছে ঘিয়ে, এটা হচ্ছে সিম্পল ছিল ওটা, আর এটা হচ্ছে ঘিয়ে ভাজা। তো যখন খাবে তখন হচ্ছে একটু মানে এটাকে হিট করে নিয়ে খাওয়াটা বেটার, তাহলে টেস্ট লাগবে। অ্যান্ড নেক্সট হচ্ছে এটাও হচ্ছে ওখান থেকেই নিয়েছে সামথিং, এটা হচ্ছে ভুজিয়া টাইপের। সো আমি এখনও খাইনি, টেস্ট করিনি, মা এটা এনেছে। তো ইয়া লেট ইট বি টেস্ট ফার্স্ট। তো ইয়া দিস ইজ দ্য থিং নেক্সট। সো ইয়া দ্যাটস অল। অ্যান্ড দিস ইজ দি নেক্সট থিং। এটা হচ্ছে চেন্নাই থেকে এনেছে, বাই দি ওয়ে এটা মাইসোরের না। এটা হচ্ছে কাঁচকলা ভাজা, বাট নারকেল তেলে ফ্রাইড। সো ইয়া দিস ইজ দ্য থিং, খেতে খুব টেস্ট। সো লেটস ট্রাই ফার্স্ট। So chalo, that's it for today. That's all. And after use this products আমাদের রিভিউজ obviously পাক্কা দেবো। চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। নেক্সট একটা ফারওয়েল হয়ে ব্লগ নিয়ে তোমার সামনে খুব শিগগিরই। সো চলো তব তক के लिए बाय, टेक केयर, सी यू सून इन द नेक्स्ट व्लॉग। एंड yeah, before leaving this video, please do like, share, subscribe my channel as like always if you really like my video. And yeah, তোমরা হয়তো ভাবতে পারো কি মাইসোরের ব্লগ এখনও কেন আসলো না। মাইসোরের ব্লগ হচ্ছে বহুত জলদ আসতে চলছে, বিকজ হচ্ছে বাবা মা ওখানে ছিল, যেহেতু ক্লিপসগুলো শিফট করতে পারেনি, অ্যান্ড একটা স্টোরেজেরও ব্যাপার আছে। তো ওই জন্য আমি বললাম কি পরপর আমি বুঝতে পারবো না, ক্লিপসগুলো এদিক ওদিক হয়ে যাবে, তো তোমরা বরঞ্চ এসেই পাঠিও। তো ইয়া এখন হচ্ছে বাবা মা ওই ক্লিপসগুলো পাঠাবো, তারপর আমি এডিটিং করে ভালো মতো, যে তোমাদের ভালো লাগে, তো একটা ভালোভাবে এডিটিং করে একটু টাইম নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, বি টিউনড উইথ মি। সো ফর দ্যাট তাড়াতাড়ি তোমরা মাইসোরের ব্লগ আছে দেখতে পারো। তো চলো তব তক के लिए बाय।